হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি ঠাকুর ঘর, অর্থাৎ সিরিয়ালে ঠাকুর ঘর কেমন হয় সেটা দেখাতে চলেছি। দেখতেই পাচ্ছ, দেখো দেওয়ালের উপরে টানানো আছে রাধাকৃষ্ণ বা অন্যান্য দেবতাদের ছবি। এরপরে আমি দেখো পাখা আছে, ময়ূরের পালক আছে, এখানে একটা লাইটের স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এরপরে দেখো এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে। এর ঠিক উপরে আছে একটা চাদুয়া টানানো আছে, তার উপরে আছে লাইট করা, এবং পিছনের দিকে দেখতে পাচ্ছ একটা জালি করা, ওর পিছনে ক্যামেরাটা রাখা হয়। পাশে গোপাল ঠাকুর আছে এবং বাঁদিকে দেখো শিব ঠাকুরও আছে। এই সকল দেবতা রাখা হয়, তারপরে যখন শুটিং করা হয় সেগুলোকে ভালো করে সাজিয়ে তারপরে শুটিংগুলো করা হয়। এর বাঁদিকে দেখো আরেকটা পাখা রাখা আছে। এই পাশে দেখো এই দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফ্লোরের ভিতরে রাখা হয়। ফ্লোরের ভিতরে সুন্দর করে একটা ঠাকুর ঘর করে সেখানে শুটিং করা হয়। পঞ্চপ্রদীপ এবং নানান রকম পিতলের জিনিসপত্র। দেখো গোপাল সোনাকে আবার রজনীগন্ধার মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং মাথার মুকুট দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে। এবং গোপালকে রীতিমতো এখানে সেবা দিয়ে পুজো করা হয়, তারপরে সেটা শুটিং করা হয়। দেখো এবার রাধাকৃষ্ণ, এখন যদিও শুটিংটা হচ্ছে না বলে মালা পরানো নেই, যখন হয় তখন সুন্দর করে আরও সাজানো হয়। দেখো তোমরা ভালো করে দেখো, একদম আমি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম এখন প্রদীপও জ্বালানো নেই, কারণ এখন শুটিংটা হচ্ছে না, যখন হবে তখন প্রদীপ জ্বালিয়ে দেবে। এরপরে দেখো আমি পুরো ঘরটা তোমাদের দেখাচ্ছি। এখানে ডান দিকে একটা লাইটের স্ট্যান্ডও আছে। দেখো এই পুরো ঘরটা এইরকমভাবে এলোমেলোভাবে থাকে, আর যখন আমরা শুটিং হয় তখন সুন্দর করে সাজানো হয়। তাহলে বন্ধুরা, সিরিয়ালে ঠাকুর ঘরগুলো শুটিং করার আগে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।